আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ একে অপরকে চিনতে পারবে কিনা। যেমন পিতামাতা তার কলিজার টুকরা সন্তানকে, সন্তান তার কলিজার টুকরা পিতামাতাকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে, স্ত্রী তার প্রিয়তম স্বামীকে, অর্থাৎ একে অপরকে কিয়ামতের ময়দানে চিনতে পারবে কিনা, এই বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহই তৌফিক দাতা। তো দেখুন, এই ব্যাপারে কিন্তু একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্নও করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, আয়ারিফুন নাসু আহলিহি বিয়াউমাল কিয়ামা, যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কি একে অপরকে চিনতে পারবে কিনা। তো এই উত্তরটি আমরা আলোচনার সর্বশেষে জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে হাশরের ময়দানটা কতটা ভয়াবহ হবে এবং হাশরের ময়দানের এক একটা ফয়সালা কতটা ভয়ঙ্কর হবে। সূরা কাহফের ৪৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা নুসাইরুল জিবাল ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে নবী, স্মরণ করুন সেই হাশরের ময়দানের কথা, যেদিন আমি আল্লাহ দুনিয়ার সকল মানুষগুলোকে হাশারনাহুম, তাদেরকে একত্রিত করব, লাম নুগাদির মিনহুম আহাদা, কিন্তু সেদিন আমি আল্লাহ দুনিয়ার একটি মানুষকেও ছাড়ব না। মানে কতটা ভয়ঙ্কর আয়াতটি, যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দুনিয়ার একটি মানুষকেও ছাড়বে না। এর মধ্যে আপনি আমি অবশ্যই আছি, আমাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। তো হাশরের ময়দানে মানুষ কি অবস্থায় অবস্থান করবে? সহিহ বুখারীর 3349 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্নাকুম মাহশুরুন ইয়াউমাল কিয়ামা, যে তোমাদেরকে হাশরের ময়দানে একত্রিত করা হবে এমন অবস্থায় যে হুফাতান, তোমরা প্রত্যেকেই থাকবে খালি পায়ে, নগ্ন পদক। সেদিন প্রধানমন্ত্রীও থাকবে খালি পায়ে, দুনিয়ার কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর ভাইটাও সেদিন খালি পায়ে থাকবে। ওরাতান, আল্লাহর রাসূল বলেন সেদিন প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, গোরলা, এবং প্রত্যেকটা মানুষ থাকবে খাতনাবিহীন অবস্থায়। তো আল্লাহর রাসূল যে হাদিসের মধ্যে বললেন যে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আল্লাহর রাসূলের এই কথাটি শুনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোটি কোটি মানুষ একত্রে অবস্থান করবে, নারী পুরুষ সবাই একত্রে অবস্থান করবে, তো আমরা একে অপরকে দেখতে পাবো, একে অপরের সৌন্দর্য আমরা দেখবো, এতে কি আমাদের লজ্জা হবে না? আমরা কি লজ্জাবোধ করব না? আল্লাহর রাসূল তখন তাকে যে জবাবটি দিয়েছিলেন, সেই জবাবটি সূরা আবাসার ৩৭ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, যে হে আয়েশা, সেই দিনটি এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়াবহ হবে যে পূর্ববর্তী নিষ্পাপ মাসুম নবীগণ পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নফসি পড়তে থাকবে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, একে অপরের দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত তারা পাবে না, এতটুকু হিতাহিত জ্ঞান বোধ শক্তি তাদের থাকবে না, প্রত্যেকেই তাকিয়ে থাকবে হিসাবের অপেক্ষায়। তো এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়াবহ হবে। তো সেই ভয়াবহ দিন, সেই ভয়ঙ্কর দিন দুনিয়ার মানুষ একে অপরকে চিনতে পারবে কিনা, এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে, আয়ারিফুন নাসু আহলিহিম ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে কি দুনিয়ার মানুষ একে অপরকে চিনতে পারবে কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে জবাবটি দিয়েছিলেন সেটা হচ্ছে, নাম ইয়া আয়েশা, যে হে আয়েশা, হ্যাঁ, দুনিয়ার মানুষ একে অপরকে চিনতে পারবে, ইল্লা সালাসা, তবে হ্যাঁ, তিনটি জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না। সূরা আবাসের মধ্যে 34 থেকে 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে কিয়ামতের দিন মানুষ একে অপরকে চিনতে পারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, চিনার পর মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ভাই যখন ভাইকে চিনে ফেলবে, তো ভাই ভাই থেকে পলায়ন করবে যদি সে তার কাছ থেকে নিকে চেয়ে বসে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানগুলো তার পিতা মাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, একে অপর থেকে পলায়ন করবে। তো মানুষ একে অপরকে যখন চিনতে পারবে, চিনার পরেই কিন্তু একে অপর থেকে পলায়ন করবে। তো আল্লাহর রাসূল কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিয়েছেন যে দুনিয়ার মানুষ একে অপরকে অবশ্যই চিনতে পারবে, ইল্লা সালাসা, তবে হ্যাঁ, তিনটি জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না। সে তিনটি জায়গা হচ্ছে, এক নম্বর, যখন মানুষের আমলকে মিজানের পাল্লায় ওজন করা হবে,
তখন দুনিয়ার কোনো মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। কারণ তার এই ওজন করাটাই হচ্ছে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা। যদি কোনো রকমে তার নেকির পাল্লাটা হালকা হয়ে যায় তাহলে সে জাহান্নামে চলে যাবে। এজন্য তখন সে বেহুশের মতো হয়ে যাবে, সে আর কাউকে চিনতে পারবে না। দ্বিতীয় যে জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না সেটা হচ্ছে মানুষের আমল নামা যখন তাকে খুলে দেখানো হবে, তখনও দুনিয়ার কোনো মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। কারণ আমল নামা খোলার পর যদি কেউ দেখতে পায় যে তার গুনাহের পরিমাণটা বেশি, তাহলে কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। তো এতটা চিন্তায় বিভোর থাকবে, বেহুশের মতো থাকবে যে এই অবস্থায়ও কেউ কাউকে চিনতে পারবে না। তৃতীয় যে জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না সেটা হচ্ছে পুলসিরাত। পুলসিরাত যখন মানুষ অতিক্রম করার জন্য তৈরি হবে, ওই কঠিন ভয়াবহ অবস্থায় দুনিয়ার কোনো মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। অথচ দুনিয়াতে আমাদের একের সাথে অপরের কত মহাব্বত, পিতামাতার সাথে সন্তানের কত মহাব্বত, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য কতটা মহাব্বত, ভালোবাসা। কিন্তু আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানের এই তিনটি ভয়াবহ জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে নিরাপদে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।